আসসালামু আলাইকুম। এইচ জে কিচেনে সকলকে স্বাগত। আজ দেখাবো পারফেক্ট ময়দা দিয়ে গোলাপ জামুন মিষ্টির রেসিপি। ময়দা দিয়ে যে গোলাপ জামুন মিষ্টি এতটাই সুন্দর হয় আর তুলোর মতো নরম তুলতুলে হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর খেতে হয় কিন্তু অসাধারণ। মাত্র কয়েকটা উপকরণ ঘরে থাকলে কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করা যাবে। তবে মূল ভিডিও শুরু করা যাক। আমি এখানে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। তারপর এখানে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি এখানে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করলে হবে না, বেকিং সোডাটাই দিতে হবে। এখন শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানি দিয়েও কিন্তু ডোটা মেখে নিতে পারেন। আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই গোলাপ জামুন মিষ্টির ডোটা হবে একটু নরম। কতটা আঠালো আপনারা দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে খুব অতিরিক্ত যদি নরম হয়ে যায় তবে আপনারা ময়দা দিয়ে এই ডোটাকে আরেকটু টাইট করে নিতে পারেন। এ পর্যায়ে আমি সামান্য হাতে একটু ঘি মেখে নিচ্ছি। আর ঘিটা যে কোনো মিষ্টি খাবারে দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি ঘি দিয়ে আবার ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি এখানে 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। মিষ্টি বানানোর ডোটা যদি সফট হয় মিষ্টিগুলোও কিন্তু অনেক গুণ সফট হবে। আর এই ডোটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। মিষ্টি বানানোর ডোটা যদি শক্ত হয় তবে আপনাদের মিষ্টিগুলো ভাজার পর শক্ত হয়ে যাবে। তাই খেয়াল করতে হবে ডোটাকে সফট করে মেখে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এরই ফাঁকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করতে আমি এখানে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ পরিমাণ চিনির জন্য নিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ পানি। এখানে দিচ্ছি আমি 4টা মতো এলাচ। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে যে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো এই শিরাটাকে জাল করে নিব। আর এটা খুব বেশি ঘন শিরা তৈরি করতে হবে না, এটা একটু সামান্য আঠালো শিরা তৈরি করলেই হবে। তারপর এখানে আমি দিচ্ছি মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগার জন্য ফুড কালার। আপনারা এটা বাদও দিতে পারেন। এই ফুড কালারের জন্য আপনাদের মিষ্টির স্বাদ কিন্তু কোনো রকমের হেরফের হবে না। আর খুব বেশি আঠালো যদি শিরাটা তৈরি করে ফেলেন তাহলে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভিজবে না। মিষ্টিগুলোর ভিতরে আঠালো শিরাটা প্রবেশ করতে পারবে না আর মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে। তাই এই মিষ্টির শিরাটাকে সামান্য একটু হালকা আঠালো তৈরি করলেই হবে। আর মিষ্টিগুলো যাতে খুব ভালোভাবে ভেজানো যায় সেজন্য আমি শিরাটা ছোট জায়গাতে ঢেলে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। তারপর এই যে ডোটা দেখুন অনেকটাই সেট হয়ে গেছে। সব মিষ্টিগুলো যাতে এক সমান হয় সেজন্য আমি একটা চামচে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। এখন আমি সব মিষ্টিগুলো সমান করার জন্য চামচে মেপে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। এখন আমি হাতের তালুতে ঘি সামান্য একটু মেখে নিয়ে ডলে ডলে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। আমি এই মিষ্টিগুলোকে লম্বাটে করে করছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে গোল করেও বানিয়ে নিতে পারেন। এই গোলাপ জামুন মিষ্টিগুলো বানানো খুবই সহজ, হাতে তালু দিয়ে তৈরি করা যায়। আর সব মিষ্টিগুলো একসঙ্গে তৈরি করে ভাজতে যাবেন না, কিছু করে মিষ্টি তৈরি করবেন আর ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে মিষ্টিগুলো তৈরি করব আর আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। আর চুলার আঁচটা সবচেয়ে লো আছে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে সময় নিয়ে। মিষ্টিগুলো তেলে দেওয়ার পরপরই নাড়াচাড়া করা যাবে না। আমি এখানে প্যানের হাতল ধরে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে ঝাঁকিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে। তারপর দেখুন আপনা আপনি মিষ্টিগুলো ফুলে উঠছে। প্রায় 5 মিনিট পর মিষ্টিগুলোকে একটু করে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টিগুলোতে যখন কালার আসতে শুরু করবে তখন এই সময়তে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে 4-5টা সমানভাবে কালার করে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন কিভাবে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে গরম গরম মিষ্টি কিন্তু শিরাতে ভিজিয়ে নিব।
আর শিরাটা যাতে কুসুম গরম থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি তেলে থেকে তুলে সরাসরি মিষ্টিগুলো গরম অবস্থাতে চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতে মিষ্টিগুলো ভিজালে খুব ভালোভাবে মিষ্টিটা শিরাটা স্যুপ করতে পারে। প্রথম ব্যাচের মিষ্টিগুলো দেখুন কতটা ভিজেছে আর কতটা রসে টইটুম্বর হয়ে আছে। এভাবে করে আমি সব মিষ্টিগুলো ভেজে রসে ভিজিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো দীর্ঘক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয় না, হাতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় ভিজিয়ে রাখলেই এই মিষ্টিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যায়। আমি এখানে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি মিষ্টিগুলোকে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা রসে টইটুম্বর হয়েছে এই গোলাপজামুন মিষ্টিগুলো। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, তুলোর মতো নরম তুলতুলে এই মিষ্টি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা খেতে টেস্টি হবে এই মিষ্টিগুলো। দেখে বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুল করছে। ময়দা দিয়ে যে মিষ্টি এতটা মজার হয়, না খেলে বা না বানালে বুঝতেই পারবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন রেসিপি দেখার জন্য। এখন আমি একটা মিষ্টি কেটে শেয়ার করছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই মিষ্টিগুলো। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।